হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব অ্যাম এবং ওয়াজ এই দুইটার ব্যবহার সম্পর্কে। আমরা খুব সহজে আজকের ক্লাসে অ্যাম এবং ওয়াজ এই দুইটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আয়ত্ত করে নেব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। অ্যাম এটা কখনো অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে, আবার কখনো মেন ভার্ব হিসাবে কাজ করে। তো অক্সিলারি ভার্বকে আমরা আরও একটা নাম ধরে ডাকি, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। দুইটাই কিন্তু একই নাম। আমরা কখনো অক্সিলারি ভার্ব বলি, আবার কখনো হেল্পিং ভার্ব বলি, বাংলায় যাকে সাহায্যকারী ক্রিয়া বলা হয়। তো যখন অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম কাজ করবে তখন অ্যাম এর অর্থটা হবে ছি, অর্থাৎ আমরা ক্রিয়ার শেষে ছি সাউন্ড পাবো। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে। আর যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন কিন্তু অ্যাম এর অর্থ হবে হই বা আছি, হই বা আছি। ঠিক তেমনি করে ওয়াজ এটাকেও আমরা দুইভাবে ব্যবহার করি, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব হিসাবে। তো যখন ওয়াজকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব তখন দেখতে পাবো ক্রিয়ার শেষে ছিলাম বা ছিল রয়েছে। আর যখন মেন ভার্ব হিসাবে ব্যবহার করব তখন দেখতে পাবো বাংলা বাক্যে নামের পরে ছিলাম বা ছিল রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো নামের পরে ছিলাম বা ছিলকে খুঁজে পাব। কোন কোন সাবজেক্টের সাথে ওয়াজ বসতে পারে সেটা একটু জেনে নেওয়া যাক। আই, হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর সাথেই শুধুমাত্র ওয়াজ বসতে পারে, অন্য কোনো সাবজেক্টের সাথে কিন্তু ওয়াজ বসবে না, অর্থাৎ ব্যবহার হবে না। আর আই শুধুমাত্র অ্যাম এর সাথেই ব্যবহার করতে হয়। আই সাবজেক্টের পরেই আমরা শুধুমাত্র অ্যাম ব্যবহার করব, অন্য কোনো সাবজেক্টের সাথে কিন্তু অ্যাম বসবে না। ওকে, এবার চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি। দেখো, আমরা দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছিলাম। আমি বাজারে যাচ্ছি এটা ইংরেজিতে বলতে গেলে বলতে হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে যাচ্ছিলাম এটা ইংরেজিতে বলতে গেলে বলতে হবে আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম আর এখানে দেখতে পাচ্ছি ওয়াজ। তো এই দুইটাকে আমি কিছুক্ষণের জন্য মুছে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, এটা হয়ে যাচ্ছে আই গোয়িং টু দ্য মার্কেট, এটাও হয়ে যাচ্ছে আই গোয়িং টু দ্য মার্কেট। তাহলে আমি আই গোয়িং টু দ্য মার্কেট দিয়ে কোন বাক্যটা বোঝাতে চাচ্ছি? আমি বাজারে যাচ্ছি নাকি আমি বাজারে যাচ্ছিলাম? হ্যাঁ, এটাই তখন আমরা কেউ বুঝতে পারবো না। আর এটার জন্যই আমাদেরকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। এবার যদি আমরা অ্যাম অক্সিলারি ভার্বের সাহায্য নিই তাহলে পরে এই গোয়িংটার অর্থ হবে যাচ্ছি। তো এই যে ছিটা পাচ্ছি এটার কাজ করছে কে? হ্যাঁ, অ্যাম। অ্যাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাম গোয়িং যখন হবে তখন এটা ট্রান্সলেট করতে হবে যাচ্ছিতে, যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু দ্য মার্কেট যখন বলবো এটার অর্থ হয়ে যাবে আমি বাজারে যাচ্ছি। তাহলে কাজটা কোন সময়ে হচ্ছে এটা জানিয়ে দিচ্ছে আমাদেরকে অ্যাম। ঠিক তেমনি করে এখানে যদি আমরা ওয়াজ অক্সিলারি ভার্বের সাহায্য নিই তাহলে পরে এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যাচ্ছিলাম। তাহলে দেখো, যাচ্ছি থেকে যাচ্ছিলামে কনভার্ট করার কাজটা করলো কে? হ্যাঁ, ওয়াজ। ওয়াজ আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই গোয়িংটার অর্থ হবে যাচ্ছিলাম। তাহলে দেখো, গোয়িং কিন্তু একটাই, আর একটা গোয়িং দিয়েই আমরা দুইটা অর্থ বের করছি। কার সাহায্যে? অক্সিলারি ভার্বের সাহায্যে। যখনই আমরা অ্যাম অক্সিলারি ভার্বের সাহায্য নিচ্ছি তখন গোয়িংয়ের অর্থ হচ্ছে যাচ্ছি, অর্থাৎ ছি খুঁজে পাচ্ছি। আর যখন ওয়াজ অক্সিলারি ভার্বের সাহায্য নিচ্ছি তখন গোয়িংয়ের অর্থ হচ্ছে যাচ্ছিলাম, অর্থাৎ এখানে ছিলাম খুঁজে পাচ্ছি। তো এই কাজটাই মূলত করছে আমাদের অক্সিলারি ভার্ব। চলো আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি। আমি দোকানে যাচ্ছি, তো বলবো আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এখানে আই মানে আমি, অ্যাম গোয়িং মানে যাচ্ছি, টু দ্য স্টোর মানে দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। সে দোকানে যাচ্ছিল, তো বলবো হি ওয়াজ গোয়িং টু দ্য স্টোর। এখানে হি মানে সে, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, টু দ্য স্টোর মানে দোকানে। হি ওয়াজ গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে যাচ্ছিল। রাহুল সিঙ্গাপুর যাচ্ছিল, তো বলবো রাহুল ওয়াজ গোয়িং টু সিঙ্গাপুর। রাহুল মানে রাহুল, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, টু সিঙ্গাপুর মানে সিঙ্গাপুর। রাহুল ওয়াজ গোয়িং টু সিঙ্গাপুর
অর্থাৎ রাহুল সিঙ্গাপুর যাচ্ছিল। এবার চলো দেখি অ্যাম কখন মেন ভার্ব হিসাবে কাজ করে। আই অ্যাম, এটার অর্থ হচ্ছে আমি হই বা আছি। এখানে কিন্তু অ্যাম মেন ভার্ব হিসাবে কাজ করছে। আই অ্যাম মানে আমি হই বা আছি। এবার যদি বলি আমি হই একজন ছাত্র, তো বলতে হবে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই মানে আমি, অ্যাম মানে হই, আ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হই একজন ছাত্র। আমি হই একজন শিক্ষক। আই অ্যাম আ টিচার। আই মানে আমি, অ্যাম মানে হই, আ মানে একজন, টিচার মানে শিক্ষক। আই অ্যাম আ টিচার অর্থাৎ আমি হই একজন শিক্ষক। তাহলে কিন্তু এই দুইটা বাক্যেই অ্যাম মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার যদি বলি আমি ঘরে আছি, তো বলতে হবে আই অ্যাম অ্যাট হোম। এখানে আই মানে আমি, অ্যাম মানে আছি, অ্যাট হোম মানে ঘরে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে আছি। এখানে কিন্তু অ্যাম এর অর্থ হচ্ছে আছি, এটাও কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করছে। ঠিক তেমনি করে এবার যদি বলি আমি বাজারে আছি, তো বলবো আই অ্যাম ইন দ্য মার্কেট। আই মানে আমি, অ্যাম মানে আছি, ইন দ্য মার্কেট মানে বাজারে। আই অ্যাম ইন দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে আছি। এবার চলো দেখি ওয়াজ কখন মেন ভার্ব হিসাবে কাজ করে। যে কোনো নামের পর যদি ছিলাম বা ছিল থাকে সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতে হয়। যেমন আমি ঘরে ছিলাম, তো এখানে ঘর একটা নাউন অর্থাৎ নাম, তো এই নাউন এর পরে কিন্তু ছিলামকে খুঁজে পাচ্ছি, তাই আমরা ওয়াজ ব্যবহার করব। বলবো আই ওয়াজ অ্যাট হোম। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যাট হোম মানে ঘরে। আই ওয়াজ অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে ছিলাম। আমি বাজারে ছিলাম, বলবো আই ওয়াজ ইন দ্য মার্কেট। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ইন দ্য মার্কেট মানে বাজারে। আই ওয়াজ ইন দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে ছিলাম। সে দোকানে ছিল, হি ওয়াজ ইন দ্য শপ। হি মানে সে, ওয়াজ মানে ছিল, ইন দ্য শপ মানে দোকানে। হি ওয়াজ ইন দ্য শপ অর্থাৎ সে দোকানে ছিল। রহিম সিঙ্গাপুরে ছিল, রহিম ওয়াজ ইন সিঙ্গাপুর। রহিম মানে রহিম, ওয়াজ মানে ছিল, ইন সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরে। রহিম ওয়াজ ইন সিঙ্গাপুর অর্থাৎ রহিম সিঙ্গাপুরে ছিল। তো এখানে দেখো সব উদাহরণগুলোতেই আমরা ওয়াজ পাচ্ছি, আর এই ওয়াজ এখানে কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে সবাই।